এক মাস 70 মাস, আর এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস। দুইটা যোগ করলে হয় 89 বছর কি 2 মাস। কি জবাব দিবা যুবক আল্লাহর কাছে? বলো কয়টা রমজান এই পর্যন্ত গেল? পারত তো মা বোনরা, পারত তো নিজের সামনের প্রতিবেশীকে আজকের থেকে কালকের থেকে যদি বলে যে বোন ইফতারি তুই পাকাবি না, বলবে কেন? বলে শুনছি ইফতার করাইলে রোজারও সওয়াব মিলবে আর জাহান্নাম থেকে মুক্তিও মিলবে। তোর ইফতারি আমার সাধ্য অনুযায়ী যা পারি আমি ডেলি পাঠায়া দিব, তোর পায়ে ধরি তুই ইফতারি পাকাবি না। এলে ওই আগের ঘরের মাও বলতো, বোনও বলতো তুইও পাকাইস না, তোরটা আমি পাকায়া পাঠাবো, আমারটা তুই পাকায়া পাঠাবো। একটা পরিবেশ তৈরি হইতো। এক ঢোক পানি দিয়া, এক ঢোক চিনেন? আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাঈমান মান ফাত্তারা সাঈমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্তি মিলত। এক রমজানই যদি করত। আসতেছে চাইতেছে রমজান, এই তো 5 দিন পরেই আসবে, ঠিক না? হ্যাঁ, পর্দা তো মহিলা করবে না, এই বাজারের হোটেল পর্দা করবে, ঠিক না? না করবে না? হ্যাঁ, কি জবাব দিবে কালকে আল্লাহকে? বুঝলাম কামাইলো রমজানে পর্দা দিয়া হোটেলে, রমজানের পরে যদি একটা অসুখ লাগায় দিল আসে। আমরা ঢাকা শহরে চিনি প্রত্যেক শুধু ফুড পয়জন। ফুড পয়জন বুঝেন? দাওয়াত খাইছে, ফুড পয়জন হয়েছে, স্কয়ারে যে সকালবেলা 5টা দিয়েছে বান্ডেল, 5টা চিনেন? 50-এর বান্ডেল না, লাখের বান্ডেল। আল্লাহ পারে এক রাত্রে 5 বান্ডেল খাওয়ায়া ফেলতে, না পারে না? হ্যাঁ, না পারে না? আল্লাহর হুকুম মানলে তো বরকত দিবে আল্লাহর ওয়াদা। এক মাস যদি হোটেল বন্ধ রাখতো, 11 মাস যদি বরকত দিতেন, আল্লাহ তো বলে ওয়ালি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। কিন্তু হোটেল আলা তো ভাববে আমার লস হয়ে যাবে, ঠিক না? পর্দা দিয়া চালাবে, ঠিক না? হ্যাঁ, হায় হায়। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের দিকে তাকাইলে আমার মন 100-তে 100 বলে যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, না, না। যদি বুঝতো আমার জাতি, তাহলে পয়সাওয়ালারা গ্রামের পরে গ্রাম আইসা বুক করত। এই সখীপুরের পয়সাওয়ালারা পুরো সখীপুরের গ্রাম ভাগ করে নিত, বলতো ইফতার সব আমাদের পক্ষ থেকে আসবে, এই গ্রাম আমি, এই গ্রাম উনি, এই গ্রাম উনি, এরকম ভাগ করতো। আর আইসা পায়ে ধরতো, আমাদের ইফতারি নিয়ে নিও, ফিরত পাঠায় না। এখন তো 1 টাকা দেয় 100 টাকার ভাব নেয়, আর 100 টাকা দিয়ে 1000 টাকার ভাব নেয়, ঠিক না? হ্যাঁ, বেশি দূরে তো না, আগে তো আপনারও ময়মনসিংহে ছিলেন, ঠিক না? টাঙ্গাইল তো হইলেন অল্প কয়েকদিন, ঠিক না? কয়েক বছর আগেই নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় 27 জন মারা গেছে। এক দোয়ায় শেষ, ওইটা দিয়েও বাপ দেখায়, ঠিক না? জাকাতের কাপড় তো এক দোয়াই শেষ, ঠিক না? আবার কয় দোয়ায় দেওয়া যায় ডাকাতের কাপড়ে? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, চিনি তো কোন জায়গায় জাকাতের কাপড় বিক্রি হয়, কারা বিক্রি করে চিনি তো। এমন না যে চিনি না, এরকম না। আমি খালি হুজুর না, আমি ব্যবসায়ীও, আমি চিনি অনেককে, অনেককে চিনি। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা গ্রামে আয়া গ্রাম বুক দিত, বুক, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম হয় নিল, এই গ্রাম হয় নিল। কাউকে ইফতারি পাকাইতে দিত না, কাউকে 2 বেলা পাকাইতে দিত না। এখন তো দেখি মাদ্রাসাওয়ালারা হাত পাতে রমজানের ইফতারির জন্য, ঠিক না? সত্য তো? হ্যাঁ,
টাকাওয়ালারা যায় মাদ্রাসায় বলতো, কত ছাত্র, ইফতারি বুকিং পুরো আমার, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হইতে হবে, মুক্ত হইতে হবে, আমাকে জান্নাত নিতে হবে। সুযোগ দিছিল রমজানে। বিদায় কথা শেষ। আসেন কালকে যদি প্রশ্নের উত্তর দিতে চাই, উত্তরবিহীন যদি কিয়ামতের মাঠে দাঁড়াইতে চাই, যে আমি প্রশ্ন উত্তর দিতে চাই না, দিলে বড় কঠিন হবে, কঠিন। এটাই হাদিসে বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। যদি নিতে শুরু করলো তো হাদিসে আছে 50,000 বৎসর দাঁড় করায় দিবে কিয়ামতের মাঠে। এরকম মাটির মাঠ, ওটো লেখা আছে কিরকম মাঠ হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, তাতেই জুন জুলাইতে পারেন না লঙ্গিটা খুইলা পর্যন্ত বসে থাকতে, ঠিক না? সত্য তো। 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে, 1.5 কিলোমিটার। কেমন তাপ হবে যদি হিসাব নিতে শুরু করলো। আর যদি এখনই সিলিন্ডার করলেন, আল্লাহর সামনে হাতিয়ার ঢেলা দিলেন, তাইলে সুযোগ ছিল এই উম্মতের জন্য যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো। যদি একটা রমজান কি কমর কাইছা গামছা বাইন্দা লেগা যেত, নারী আলাদা, পুরুষ আলাদা, যুবক আলাদা, বৃদ্ধ আলাদা, সবাই যদি লেগে যেত যে একটা মাস আল্লাহকে মানায় দেখে, তাইলেই যথেষ্ট হতো। এই জন্যই তো আমি বলি 80 বছরের বৃদ্ধ কিয়ামতের দিন বুক ফুলায় বলতে পারবে, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছস, বলে কিচ্ছু না, 80 বছর দৌড়ায় শুধু একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র না তো কি, এক রাত্র কি এক রাত্র, 83 বছর 4 মাস। 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি বসতো তাহলে সকালে ওইটা সেভ করতো না। এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। ওলামা মানবে কি মানবে না জানি না। আল্লাহ তো বলতেছে, ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই উম্মতে মুহাম্মাদীকে আমি দাড়ি দিলাম, আর ও একটা দাড়ি ইসলাম অবস্থায়, উম্মত অবস্থায় পাকায় আমার কাছে আসলো, ওর দাড়ি দেখে আমি লজ্জা পাওয়া যাব, শাস্তি দিব না। নাইলে জামানার মুহাদ্দিস কি করে বলে, আল্লাহ জিজ্ঞাসা করছে কিভাবে পার হইলা, বেশি কিছু না, দাড়ির হাদিস মনে উঠছে, ওইটাই শোনায় দিছে যে দাড়ি নিয়ে আসছি। দাড়ি দেখা চলে গেছি, ও দাড়ি কাটে কি করে? যুবক শেভ করে কি করে? ও বউ পাওয়া যাবে না এই জন্য, ঠিক না? দাড়িওয়ালাকে বউ দিবে কে, ঠিক না? আমরা মনে হয় বিয়া সারাই আছি। হুজুররা মনে হয় বিয়া ছাড়াই থাকে। কি গো, বিয়া করে? আগেরটা বললাম না, আগেরটা বললাম না। আজকাল তো দেখি মা বোনরাও বলে ছেলেকে, তুই দাড়ি রাখছস অল্প বয়সে, তোরে মেয়ে দিবে কে? মায়েরা পর্যন্ত ছেলেদেরকে বলে। লজ্জা করা উচিত। যে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, পুরুষকে সাজাইলো দাড়ি দিয়া, মহিলাকে সাজাইলেন লম্বা লম্বা চুল দিয়া। বিদায় আসেন, তওবা করি। করবেন তওবা? কে কে করবেন তওবা দেখি? তাইলে মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে 3-4টা কাজ করতে পারবেন? স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব, আপনি মার পেটের থেকে যেরকম নিষ্পাপ আসছেন, এরকম নিষ্পাপ কবরে যাবেন। স্টাম্পে লেখা দিব, যদি আপনি অভ্যাস করতে পারেন। আজকের থেকে 2 বেলা তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর সময় তওবা কইরা ঘুমান। শুধু হাত দুটা উঠায় বলেন, আল্লাহ তওবা করলাম, বাস। তারপরে ঘুমায় যান। কেননা সকালে
উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে, এটা মনে রাখেন। সকালে উঠা তওবা করেন, এটা বলেন যে আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম। হইতে পারে সূর্য ডুবা আপনি নাও দেখতে পারেন, উঠা তো দেখছেন, ডুবা নাও দেখতে পারেন। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, চুমা মহাব্বতে চুমা দিয়া রেখা দেন। কোরআন বিরুদ্ধে চলে গেলে সমস্ত চোখের পানি বেকার হয়ে যাবে। আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বুখারী শরীফে আছে, আল্লাহর রসুল বলবে, কানতে কানতে বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, সবাইকে বাহির করে নিয়ে আসছি, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে আনতে পারি নাই। আপনি সারা বছরে কোরআনকে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকবে? কি বলেন? তাইলে ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, চুমা। পারবেন? পারবা যুবক, পারবা? পাক্কা? আর আজকের থেকে মসজিদটা ভরা দেন, ভরা দেন, ভরা দেন, নাইলে আমার এই চোখে দেখা আছে, এই চোখে বাড়িটা থাকবে না, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি মাটির সাথে মিশা যাবে। যদি মসজিদের বদদোয়া কবুল হয়ে গেল, মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, কানতেছে, আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে লাউড স্পিকার দিয়া কান্না শোনায় দিতাম। উনি বলবে মসজিদ কাঁদে কি কইরা, তাহলে প্রশ্ন করব খেজুর গাছ কাঁদলো কি কইরা? যদি খেজুর গাছ কাঁদতে পারে তাহলে মসজিদ কেন কাঁদবে না? ওটা তো আল্লাহর ঘর। ডেলি চিৎকার দিতেছে, মুসল্লি কাহা হয়, মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছে, নামাজি কই? ঘরে যায় নামাজ আছে, মুসল্লি নাই, মা বোনরা পর্যন্ত নামাজ পড়ে না। অথচ যদি নাম যায় নামাজের সাথে সম্পর্ক গড়ার মতো গড়তো, তাইলে আমি তো একটা উদাহরণ দিয়া বলতেছি, শাহ জালাল যেরকম সুরমা পার হইছে যায় নামাজে বৈশা, আমার মা বোনরও পুলসেরাত পার হইতো যায় নামাজে বৈশা। বাকি হুজুররা যদি না মানতে চায়, কিতাব গাইটা নিয়ে না। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি যদি সুরমা পার হইতে পারে যায় নামাজে বৈশা, তাহলে আমার মা বোন কেন যায় নামাজে বৈশা পুলসেরাত পার হইতে পারবে না? যদি যায় নামাজের সাথে সম্পর্ক, বিদায় আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, নামাজ ছাড়বো না।